मंगल शिवे सर्वत्र साधिके शरण्य त्र्यंबके गौरी नारायणी नमस्ते नमः नमः जय देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमो तस्मै नमः नमः जय देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमो तस्मै नमः नमः जय शिव शंभु हे देवादिदेव महेश्वर कालेर गतिते जीवনের সত্য স্বীকার করে প্রজাপতি ঋষির চারটি মন্ত্র উচ্চারণ করে অগ্নিদেবকে সাক্ষী রেখে তব চরণে জানাই আমি শতকোটি নমস্কার। কিন্তু আমি আমার লেঙ্গা ভাইকে পাঠিয়েছি আমি সর্বশক্তিদের পরীক্ষা করতে, কিন্তু এখনো আসছে না কেন? না না, আমি আরো কিছুক্ষণ এই বটবৃক্ষের ছায়ায় বিশ্রাম করি। জয় শিব শম্ভু। মনসা, তুমি এখানে এই অকস্মাৎ কেন এসেছো? ভালো কেন এসেছো? তাই তো বলি তোরে পুজো দে মোরে, ধনে জনে বাড়াইব তোমার সোনার সংসারে। তোকে আমি কতবার বলেছি সেই হস্তে পুজো আমি শঙ্কর ভবানী, সেই হস্তে পুজো আমি তোমায় একান্ত চাঙ্গামুড়ি কালী। অহংকারী চাষ দেখো, পুত্রের পাত্রী সন্ধান করতে এসেছো, তাই আমি আমার পুত্রকে বিবাহ দেব। আমার পুত্রকে আমি সেই জন্যই পাত্রীর সন্ধানে বেরিয়েছি। অহংকারী চাষ দেখো, পুত্রের মঙ্গল চাইলে একবার হাসি মুখে আমার জন্য পুষ্পাঞ্জলি অর্পণ করো। এই ঝামেলা ভাতারি, যে নারীর স্বামী বাসর ঘরে পরিত্যাগ করে চলে যায় সেই নারীকে বুঝতে কার ইচ্ছা হয়? তুই তো একটা ঝামেলা ভাতারি, তুই আমাকে আবার প্রশ্ন করতে এসেছিস। তোকে ছাড়বো না, তোকে আজ আমি এখানেই শেষ করে দেবো। অহংকারী চাষ দেখো, একে একে সমস্ত অপমান তোর আমি সহ্য করেছি। কি করবে তুমি? বেশ, পুত্রকে বিবাহ দাও, তোমার পুত্রকে আমি বিবাহ বাসরে খাইব। চাঁদ এই প্রতিজ্ঞা রইল আমার। চাঙ্গামুড়ি কালী ঠিক শতধিক করে দেখি আমরা যখন জানিতে পাত্রীর সন্ধানে, কিন্তু লেঙ্গা ভাই এখনো আসছে না কেন? না না, আমি লেঙ্গা ভাইয়ের জন্য ক্ষণকালের জন্য বিশ্রাম করি, দেখি লেঙ্গা ভাই কখন ফিরে আসে। আরে অনেক টাকা পনিয়া বাপটা মোর করাইছি বিয়া, মনে দুঃখে কান্দি হাইরি হাই। এই পাড়ার চেংড়ে লাগর বউটা মোর সুন্দরী নয়, ডান চোখটা তেরা বেকা যায়। লেঙ্গা ভাই বলবেন, তুমি আমাকে এই পাত্রীর সন্ধান দিয়েছো। হ্যাঁ, এই হেতাল জ্যোষ্ঠী
লঙ্ঘন করে চলে গেছে। হ্যাঁ সবাই লঙ্ঘন করে চলে গেছে, শুধু একজন লঙ্ঘন করেনি। একজন লঙ্ঘন করেনি। তুমি বলেছিলে উজানির বাচ্চু বণিক সদাগরের মেয়ে। হ্যাঁ হ্যাঁ সদাগর মশাই। চলো, যত টাকা পয়সা লাগুক ওই মেয়েটাকে আমরা সম্বন্ধ করবো লেঙ্গা ভাই। তোমার জন্য আমি এখানে অনেকক্ষণ ধরে বিশ্রাম করেছি। চলো, আর নয়, আজই আমরা আমাদের আরাধ্য দেবতা শিব ঠাকুরকে প্রণাম করে, শিব ঠাকুরকে স্মরণ করে আমরা যাত্রা নেব উজানি নগরে। হর হর মহাদেব। প্রশান্ত হয়ে আরাধ্য দেবতা কি সুখে চলেছ আমার উজানির প্রয়োজন। আজ চিন্তায় চিন্তিত হয়ে এক ঘরে পড়িয়াছিলি এই উজানি নগরে। তাই ঘরে আছে আমার 6টি পুত্র, একখানি কন্যা। আদারি করে নাম রেখেছি তার বিফুলা বালিকা। সেও দেখতে দেখতে বিয়ের উপযুক্ত হয়েছে ঠাকুর। তবে কি করি ঠাকুর, আজ পুত্র নাই যেমন ঘরে, কেমন বিবাহ দেবনি ওই মা বিফুলারে। তাই ঘরে দেখতে পাচ্ছি না ধর্মপুত্রী মেনকাকে, দেখতে পাচ্ছি না আমার মা বিফুলাকে। তাদের জন্য খড়গখানে বসে অপেক্ষা করি ঠাকুর, অপেক্ষা করি, অপেক্ষা করি। চলুন সদাগর মশাই চলুন। চলো লেঙ্গা ভাই, চলো তাড়াতাড়ি চলো। চলে আসো। ও লেঙ্গা ভাই, আরে কোথায় যাচ্ছ? ভিতরে। দেখতে পাচ্ছ না আমরা এসে গেছি? আচ্ছা সত্যি তো? এটাই হচ্ছে উজানি নগর। এটাই উজানি নগর। দেখো লেঙ্গা ভাই, তরুণ দরজায় কি লেখা আছে? ও তরুণ দরজায় ভিতরে প্রবেশ করা নিষেধ। সদাগর মশাই কি লেখা আছে? উপরে নিষেধ, প্রবেশ করা নিষেধ, কিন্তু ঢুকা যাবে, ঢুকা করা নিষেধ নাই। ও লেঙ্গা ভাই, আরে কি করছো? কি বললে? প্রবেশ করা নিষেধ, ঢোকার কোনো নিষেধ নেই? না তোমার মাথা খারাপ হয়েছে। এতদিনে তোমাকে আমি এই শিক্ষা দিচ্ছি। আরে প্রবেশ করা আর ঢোকা একই জিনিস, একই অর্থ। ও একই অর্থ। প্রবেশও করা যাবে না, ঢোকাও যাবে না। আমাদের আগে অনুমতি নিতে হবে। তাহলে কি করবো এখন? দেখো লেঙ্গা ভাই, এখনো আমাদের সম্বন্ধ হয়নি। তুমি কোকিল কণ্ঠস্বরে সদাগর মশাই বলে ডেকে দাও। ও লেঙ্গা ভাই, কি করছো? আরে আপনি তো বললেন কুকিল সরে ডাকছে। তুমি কি কোকিল পাখি? তোমাকে বললাম কোকিলের মতো মিষ্টি ভাষায় আচ্ছা সদাগর আচ্ছা, মশাই বলে ডেকে দাও। জোরে ডাকবো না আস্তে ডাকবো? আরে মিষ্টি ভাষায় সদাগর মশাই বাড়িতে আছেন? ও সদাগর মশাই বাড়িতে আছেন? আরে আরো একটু জোরে, উচ্চ কণ্ঠস্বরে। ও সদাগর মশাই বাড়িতে আছেন? ও লেঙ্গা ভাই, কি করছো? কুকুর সদাগর মশাই। আরে এদিকে এসো, এদিকে এসো। আরে এদিকে এসো। আরে আমরা হচ্ছে অপরিচিত লোক, দেখতে পাচ্ছ না ওটা শিকল দিয়ে বাঁধানো আছে, মনে হচ্ছে পোষা কুকুর। ও আমি বলছি ছাড়ানো আছে। আরে এত ভয় করছো কেন? কুকুর থেকে খুব ভয় আমার। সাবধানে ডেকে দাও। ছাই 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 ছাই। মাথা বাড়ি মারি এবার হবে। বেশি কেউ? আরে বেশি ঘেউ ঘেউ করলে একবারে দিব মাথাত বাড়ি। ডেকে দাও। আরে ওটা শিকল দিয়ে বাঁধানো আছে, ভয় করছো কেন? ও সদাগর মশাই বাড়িতে আছেন? শালা মরে গেছে নাকি রে? কে যেন আমায় বাইরে সদাগর সদাগর বলে ডাকে। কেউ নেই ঘরে, কাকে পাঠাই বাইরে? তবে আজ নিজেকে দেখে আসি কে এসেছে আমার বাড়িতে। শালা নাকছায় ভেঙে দিন তোর ধানা বালায়। কে ভাই? আরে ওই রকম করছো কেন? কুকুরটা যে ছিল এখানে, আরে সেই কুকুর শিকল দিয়ে বাঁধানো আছে ভাই। ও শিকল দিয়ে বাঁধানো আছে।
আরে তুমি কোথা থেকে এসেছো ভাই? ও কোথা থেকে? আমি হতা থেকে হেতা এসেছি। আরে এটা আবার কেমন ভাষা রে ভাই? কোথা থেকে হেতা এসেছো? হ্যাঁ আরে ওটা বলছি না আমি। বলো তুমি কোন গ্রাম থেকে আমার বাড়িতে এসেছো? ও কোন আর গ্রাম? কি নাম তোমার? আমাকে চিনতে পারলেন না? না। আশ্চর্য, ঠিক করে চিনেন তো। আরে কি আশ্চর্য, বললাম তো আমি চিনতে পারলাম না। ও চোখ মোটা হয়ে গেছে। আচ্ছা মনে করেন তো আপনি ওই সিঙ্গল পাটও নিয়ে গেছিলেন বাণিজ্য করতে কার সাথে? ও আমি ব্যবসা বাণিজ্য করতে গিয়েছিলাম ওই দক্ষিণী পাটলের সিংহলে। তার সঙ্গে কার সঙ্গে দেখা হয়েছিল? হ্যাঁ দাদা চম্পকের সঙ্গে। তার আমি লেঙ্গা পাত্র। ও তুমি লেঙ্গা পাত্র? আরে এতক্ষণ ধরে বলনি কেন লেঙ্গা? তো তুমি লেঙ্গা পাত্র? এসো লেঙ্গা পাত্র এসো। এই যে এখানে বসো। এখানে হ্যাঁ। আমি বসতে পারবো না এখানে? আরে কেন? শালা চাকরি টাকরি সব খাইবে। আমি একাই আসিনি তো। ও তুমি একাই আসনি? না বলো তো তার তোমার সঙ্গে কে এসেছে? ওই যে আমার 400 করে এসেছে। ও দাদা বসে এসেছে? হ্যাঁ। আরে লেঙ্গা পাত্র, আরে এতক্ষণ ধরে দাদা বসে ওই বাইরে রেখেছো? হ্যাঁ হ্যাঁ যাও সুসম্মান করে আমার বাড়িতে নিয়ে এসো। ঠিক আছে। ও দাদা ভাই, আরে কি হলো? আরে কুত্তায় কামড় টামড় দিল নাকি? না 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 কান্না হয়নি। তাহলে এইভাবে কান্নাকাটি করছো কেন? আমি কাঁদছি। সদাগর মশাই বললো আপনাকে শ্মশানে নিয়ে যেতে। আরে আমাকে শ্মশানে নিয়ে যেতে পারলো? হ্যাঁ ওই জন্য আমি কাঁদছি। আরে আমি কি মরে গেছি? ওইটাই তো। আরে আমি মরে যাইনি এখনো। আমার মনে হয় তুমি ভালো ভুল শুনেছো। যাও ভালোভাবে শুনে এসো। সদাগর মশাই এসেছো? না আপনি কি বললেন? কি বললো? ওই সদাগর মশাই কি শ্মশানে নিয়ে যেতে বললেন না? আরে আমি কখন বললাম? এখনই তো বললেন। দাদা মশাইকে শ্মশানে নিয়ে যাও। সে কি মরে গেছে নাকি? তাহলে আমি তো সেটা বলিনি। তাহলে কোনটা আমি বললেন? বলেছি হ্যাঁ। দাদা মশাইকে সুসম্মান করে এবং আদর করে আমার বাড়িতে নিয়ে আসো। এই আচ্ছা কথাটি বলেছি। এইটাই বলছেন। ঠিক আছে আমার শুনতে ভুল হয়েছে। সদাগর মশাই আসেন। কি হলো? শুনতে ভুল হয়েছে আমার। আপনাকে আদর বললাম। আর তুমি বলছো আমাকে শ্মশানে যেতে? হ্যাঁ হ্যাঁ ভুল শুনছি ভুল শুনছি। তোমাকে এতদিন আমি এই শিক্ষা দিচ্ছি। চলো। আচ্ছা আচ্ছা নমস্কার দাদা মশাই, নমস্কার। নমস্কার দাদা মশাই, সুস্বাগত। আহু তসবিহ, সুস্বাগত। আহু তসবিহ, সুস্বাগত। আহু তসবিহ। এসো দাদা মশাই, এই আমার রাজ সিংহাসনে গ্রহণ করো দাদা মশাই। দাদা মশাই আপনাকে জানাই আমি সাদর অভিনন্দন। আসুন আপনি বসুন। তবে ঠিক আছে দাদা মশাই। ঠকে গেছে মহা বসে যাও। আরে লোকে বাচ্চা করছে। আরে দেখতে পাচ্ছ না এখানে জায়গা নেই? ও আপনি বসে গেছেন, আমি বলছি খালি আছে মনে হয়। আরে এই তোমাকে আমি কত শিক্ষা দেবো? ওইদিকে অনেক জায়গা আছে, ওখানে বসো। আচ্ছা আমি এদিকে বসেছি। আচ্ছা দাদা মশাই, বলো দাদা মশাই। অকস্মাৎ আপনাকে না জানিয়ে আপনার গৃহে আমি পদার্পণ করেছি। হ্যাঁ আপনি ভালো আছেন তো? দাদা মশাই, আমি খুব ভালো রয়েছি ভাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা দাদা মশাই, বলো তো আপনি কেমন রয়েছেন ভাই? দেখুন আমি ঈশ্বরের কৃপায় বর্তমানে ভালোই আছি। আচ্ছা দাদা মশাই, বেশ। বলো তো আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলছে ভাই? ব্যবসা বাণিজ্যের কথা বলছেন দাদা মশাই? হ্যাঁ দাদা মশাই। দেখুন, এখন অনেক বয়স হয়েছে, তাই বয়সের শেষ প্রান্তে এসে আমি ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে অবসর নিয়েছি। অর্থাৎ আমি ব্যবসা বাণিজ্য ছেড়েই দিয়েছি। বেশ দাদা মশাই, বেশ সুন্দর কথা। কারণ এখন তো অনেক বয়স হয়েছে। হ্যাঁ দাদা মশাই। এবার বলুন তো আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আমার ব্যবসা বাণিজ্যের কথা বলছেন দাদা মশাই? হ্যাঁ দাদা মশাই। দাদা মশাই, আপনার ব্যবসা বাণিজ্য আমার ছায়াপুত্রকে ছেড়ে দিয়ে আমি ঘরে বসে রয়েছি দাদা মশাই, ঘরে বসে রয়েছি। কিন্তু দাদা মশাই এভাবে আপনি করছেন কেন? আপনি তো বড় ভাগ্যবান। আপনার 6 পুত্রের উপরে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়েছেন, আর ছেড়ে দিয়ে আপনি শেষ বয়সের শেষেই বিশ্রাম নিচ্ছেন। আপনার মতো ভাগ্যবান আর কে আছে? হ্যাঁ, সত্যি দাদা মশাই, ছায়াপুত্রকে ছেড়ে দিয়ে আমি ঘরে বসে রয়েছি। আচ্ছা দাদা মশাই, বলুন। আরে একটি কথা বলতে যাচ্ছি ভাই। আমাকে একটি কথা বলতে চাচ্ছেন? হ্যাঁ বলুন, একটি কেন 10টি বলুন। দাদা মশাই, বহুদিন ধরে আমরা ব্যবসা বাণিজ্য করেছিলাম একই সাথে, কিন্তু কোনদিন না আসেন দাদা এই অধমেরই ঘরে।
আজ কি মনে করে এসেছেন দাদা এই অধমেরই ঘরে বলুন তো দাদা। আপনি ঠিকই বলেছেন, আমরা দীর্ঘদিন ধরে ব্যবসা বাণিজ্য করেছিলাম একসঙ্গে, অনেকবার নিমন্ত্রণ দিয়েছিলেন, কিন্তু আপনার গৃহে আমি কোনোদিন আসিনি। হ্যাঁ, কিন্তু আজ অকস্মাৎ আপনার গৃহে আমি কেন পদার্পণ করেছি জানেন? কেন পদার্পণ করেছেন দাদা মশাই? তাহলে শুনুন, দেশ বিদেশে ঘুরি আমি কন্যার তালাশে শুনতে পেলাম আপনার গৃহে নাকি একটি বিবাহযোগ্য কন্যা রয়েছে। তবে কি কন্যা রয়েছে? সত্যি আমার ঘরে কন্যা রয়েছে ভাই। বিবাহযোগ্য কন্যা রয়েছে? হ্যাঁ আছে। তাহলে তো দাদা মশাই, আপনার কন্যাকে আমি পুত্রবধূ করার জন্য এসেছি, তাই করজোড়ে প্রার্থনা করছি, দুহাত পেতে আপনার কন্যাকে আমি ভিক্ষা চাইছি। আমাকে খালি হাতে ফিরে দিবেন না দাদা মশাই। দাদা মশাই আমাকে খালি হাতে ফিরে দিবেন না। সত্যি আপনি আমার বাড়িতে সমর্থন করার জন্য এসেছেন? সত্যি সত্যি দাদা মশাই, আপনি তো একজন চম্পক নগরের অধিপতি, আমি সামান্য উজানের একমাত্র বণিক, তবে আমার বাড়িতে সম্বন্ধ করবে দাদা ছি দাদা মশাই, এই কথা বলে আমার লজ্জা দিবেন না। আপনি শুধু বলুন আমার গৃহে আপনার কন্যাকে সম্বন্ধ দেবেন। দাদা মশাই, আরেকটি কথা রয়েছে ভাই। বলুন। আপনি যখন আমার বাড়িতে সম্বন্ধ করার জন্য এসেছেন, সম্বন্ধ দেব কিন্তু অবশ্যই, কিন্তু হ্যাঁ তার আগে একটি শর্ত রয়েছে ভাই। আপনার মেয়েকে বিবাহ দেবেন, তার জন্য আপনি একটি শর্ত রেখেছেন। হ্যাঁ, তার জন্য একটি আমার শর্ত রয়েছে ভাই। তার মানে? দাদা মশাই শুনবে? বলুন আপনি আপনার কি শর্ত রেখেছেন? দাদা মশাই, ঘরে আছে আমার ছয়টি পুত্র, একখানি কন্যা, আদর করে নাম রেখেছি তার বিফুলা বালিকা। সেই কন্যাকে বিবাহ দিতে গেলে দাদা মশাই ডালা ভর্তি টাকা নেব দাদা, কোন তালে বলানি এক রাতে যদি কম হয়ে যায়, আদরের কন্যাকে আমি তার ঘরে সম্বন্ধ দেব। ঘর মধ্যে পুত্র 6 জন, কন্যা 1 জনা। কন্যাকে বিবাহ দিলে ডালা ভর্তি টাকা নেবেন, কুইন্টাল মূলা সোনা। তালে বলানি এক রুটি সোনা কম হলে সে গৃহে আপনি সম্বন্ধ দেবেন না। তাহলে সোনা আপনি নিত্য দিয়ে অর্জন করে নেবেন। হ্যাঁ দাদা মশাই। কিন্তু দাদা মশাই বলো, আপনি যা বলছেন সত্য বলছেন? হ্যাঁ, আমি তো এটা প্রতিজ্ঞা করে রেখেছি ভাই। ও আপনার এটা প্রতিজ্ঞা? প্রতিজ্ঞা, একটি মাত্র কন্যা তো, সেই কন্যাকে বিবাহ দিতে গেলে আমি মনের সঙ্গে প্রতিজ্ঞা রেখেছিলাম। তাহলে দাদা মশাই হয়তো আপনি জানেন না, ধনের কাঙ্গাল নহে চায় সদাগর। আমি ধন দিয়ে বাঁধিতে পারি আপনার এই উজানি নগর। লেঙ্গা ভাই বলেন সদাগর মশাই। এই মুহূর্তে ছুটে যাও তুমি চম্পকে, ডালা ভর্তি টাকা, কুইন্টাল মূলা সোনা এনে ভরিয়ে দাও উজানি নগর খানা। তাই হয় সদাগর মশাই। এই মুহূর্তে বাইক ছুটে নিয়ে যাবো না মোটরসাইকেল নিয়ে যাবো? আরে যেভাবে হয় তাড়াতাড়ি যাও। একই দাদা মশাই, আরে যাচ্ছ কোথায়? যাচ্ছি আমি, আপনি তো বললেন সোনা দানা টাকা পয়সা নেবেন, আনতে যাচ্ছি। ও দাদা মশাই এভাবে লেঙ্গা ভাইকে অকস্মাৎ বাধা দিচ্ছেন কেন? দাদা মশাই, আরে লেঙ্গে মাত্র যাচ্ছি কোথায় সেটাই শুনতে চাচ্ছি। কেন আপনি বললেন ডালা ভর্তি টাকা নেবেন, কুইন্টাল মূলা সোনা, সেই জন্য আমি লেঙ্গা ভাইকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। কিন্তু আপনি এভাবে বাধা দিচ্ছেন কেন? দাদা মশাই, না হয় লাগিবে টাকা পয়সা, সোনা দানা নারী মুখ গুহাপান, টাকার বিনিময়ে কন্যা আমি নাই করে দাও। তাহলে দাদা মশাই, আমি টাকা পয়সা কিছু নেব না ভাই। তাহলে এতক্ষণ ধরে এটা কি হলো? আপনার মনকে পরীক্ষা করেছিলাম। এতক্ষণ ধরে আমার মনকে পরীক্ষা করেছিলেন? হ্যাঁ, টাকার লোভে কন্যারে নাহি করবে দান, কন্যাকে বিবাহ দিলে নেবেন শুধু আমার কাছে গুয়া আর পান। হ্যাঁ দাদা মশাই, শুধু গুহাপান। টাকা পয়সা হীরা মানিক মুক্তা সোনা দোনা কিছু লাগবে না। না কিছু লাগবে না। এটা তাহলে এতক্ষণ ধরে মন পরীক্ষা করেছি। আপনার মনকে পরীক্ষা করেছিলাম। দাদা মশাই বিয়ের ব্যাপার তো দু একটি কথাবার্তা হতেই পারে। হ্যাঁ হ্যাঁ, সদাগর মশাই এই সুযোগে তাহলে আমার এইটা বলবেন? ঠিক বলেছো, ঠিক মনে করে দিয়েছো, এটাই সুযোগ। এইটাই সুযোগ। দাদা মশাই বলো। আপনি তো আমার মনকে পরীক্ষা করেছেন, এবার কিন্তু আপনার কন্যাকে যাবে পুত্রবধূ করে নিয়ে যাব। হ্যাঁ নিয়ে যাবে। অর্থাৎ আপনার মেয়েকে আমি পরীক্ষা করব, তবে আমি পুত্রবধূ করে নিয়ে যাব। ও আপনিও পরীক্ষা করবে দাদা মশাই? অবশ্যই আমি যাকে পুত্রবধূ করে নিয়ে যাব পরীক্ষা করে নেব, তো ওই পুত্রবধূ করে নিয়ে যাব। ঠিক আছে, বলো কি পরীক্ষা করে নিয়ে যাবে ভাই? দেখুন আমি আমার ছেলেকে বিবাহ দেব, তার জন্য আমিও মনে মনে একটা কঠিন প্রতিজ্ঞা করেছি। বলো কি প্রতিজ্ঞা করেছো? আমি প্রতিজ্ঞা করেছি
যে কন্যা তৃণমূষ্টি শুকনো চন্দন কাষ্ঠ দিয়ে সিদ্ধ করতে পারবেন লোহার কলাই, সেই কন্যা দিয়ে বিবাহ দেব আমার পুত্র দুলভ লোখাই। দাদামশাই, দাদামশাই, আপনি সংযুক্ত হয়ে কথাবার্তা বলুন। দাদামশাই, এত রেগে যাচ্ছেন কেন? আমার মেয়ে কোনো দেবী নয় যে লোহার কলাই সিদ্ধ করে দিবে। দাদামশাই, এই লোহার কলাই কি মাটি কাটি তৈরি হয়? দাদামশাই, হয় দাদামশাই, হয় না। যে শিবের গৌরী হবে অবশ্যই লোহার কলাই সিদ্ধ করতে পারবে। বিশ্বাস করুন, যে শিবের উপাসক অবশ্যই লোহার কলাই সিদ্ধ করতে পারবে। না দাদামশাই, আমার মেয়ে কিন্তু আমি কঠিন পরীক্ষা ফেলে দিতে পারে না। কিন্তু দাদামশাই, আমি পূর্বে ভেবেছিলাম আপনি আমার বাড়িতে সম্বন্ধ করার জন্য আসেননি, আপনি এসেছেন আমাকে ঠাট্টা করার। দাদামশাই, দাদামশাই, এই সম্বন্ধতে হবে না। আপনি এক্ষণে এই উজানি প্রত্যাগ করে আপনি সুস্থ হয়ে চলে যান। উজানির ঠিক আছে দাদামশাই, ঠিক আছে, চলো লেঙ্গা ভাই, এসব শুনতে হবে না। বাবা, কে মা বিফুলা? আগো বাবা, আমার ছয়ী দাদারা কি ফিরে এসেছে বাবা? না রে মা, তোর ছয় দাদারা ফিরিয়ে আসেনি রে মা, তোর ছয় দাদারা ফিরিয়ে আসেনি। সেই কথা তোমায় শুনতে হবে না মাগো। মাগো, তুমি যাও ঘরে গিয়ে বিশ্রাম করো। মাগো, ঘরে গিয়ে বিশ্রাম করো। তবে বলো না বাবা, আমি তো ঘরে নেই। আর তুমি কার সাথে কথা বলছো আমি কেন শুনবো না? বলো বাবা, বলো না কে এসেছে, তুমি কার সাথে কথা বলছো? রে মা, সেই কথা তুই শুনবি রে মা। আজ যদি তুমি সেই কথা শোনো মাগো, তুমি নিজেই ধৈর্য ধরে থাকতে পারবে না, ধৈর্য ধরে থাকতে পারবে না মাগো। বাবা, আমি না শুনলে কে শুনবে? আমি ছাড়া ঘরে কে আছে বলো বাবা? সত্যি রে মা বিফুলা, আর তোর ছয় দাদারা ছিল, তোর ছয় দাদারা ওই বাণিজ্য করতে গেছে, এখনো পর্যন্ত কেউ ঘরে ফিরে আসেনি রে মা। তুই ছাড়া যে আমার আর কেউ নেই, সেই কথা তোকে না বললে বলবো কাকে রে মা? বলবো কাকে? বলো বাবা। মাগো, আজ চম্পকনগর থেকে ওই দাদা চাঁদ সদাগর এসেছে আমার ঘরে। সেই দাদা সদাগর আমায় একটি প্রশ্ন করেছে মাগো। পরীক্ষা? তোমাকে পরীক্ষা করেছে বাবা? একটি প্রশ্ন করেছে মা। তবে বলো না বাবা, এমনকি পরীক্ষার কথা বলেছে বাবা, এমনকি পরীক্ষা দিতে হবে বলো? সেই কথাও শুনবে মা? হ্যাঁ বাবা। রে মা, আজ চাঁদ সদাগর সে কি প্রশ্ন করেছে জানো মাগো? 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে যে কন্যা সিদ্ধ করতে পারে মা, 3 মুষ্টি লোহার কলাই, সেই কন্যা পুত্রকে বিবাহ দিয়ে মাগো নাটার তুলামালা খাই মাগো। বাবা, সেই নিয়ে তুমি ভয় পাচ্ছ? কেন রে মা? আর সেই নিয়ে তুমি দুঃখ করছো, আর সেই নিয়ে তুমি চিন্তা করছো বাবা? মা, না না বাবা, তুমি তো আছো। তুমি আমাকে আশীর্বাদ করলে আমি নিশ্চয় লোয়ার করে সিদ্ধ করতে না রে পারবো। মা না, তুই একটি মাত্র কন্যা আমার, তোকে এই কঠিন পরীক্ষায় আমি ফেলে দিতে চাই না রে মা, এই কঠিন পরীক্ষায় ফেলে দিতে চাই না। ভগো বাবা, তবে না করিও হয় বাবা, তুমি না করিও না, আমি লোহারি কলাই সিদ্ধ করে দিব। বলো বাবা, কত বড় কাজ বাবা? ওরে মা, হ্যাঁ বাবা, তুই লোহার কলাই সিদ্ধ করে দিতে পারবে মা গো? আমি পারবো বাবা। ঠিক আছে মা গো, তুমি যদি লোহার কলাই সিদ্ধ করে দিতে পারো, ও গো মা বিফুলা, জেগে উঠবে এই বিশ্বের মানুষ, ধর্ম বলে মা দিয়ে মাগো তোমায় সতী তেরি আশীর্বাদ। মাগো সতী তেরি আশীর্বাদ। দাদামশাই, আমার ত্রুটি হয়ে গেছে, আমাকে মার্জনা করুন। আপনি উজ্জ্বলী পরিত্যাগ করতে পারছেন, আমরা চলে যাচ্ছি। দাদামশাই, আপনাকে আমি উজানি পরিত্যাগ করে চলে যেতে বলেছিলাম ঠিক, কিন্তু দাদামশাই বলুন। আমার মেয়ে লোহার কলাই সিদ্ধ করে দিতে চেয়েছে। দাদামশাই, আপনি এবার লোহার কলাই আমায় দিতে পারো দাদামশাই? আপনার মেয়ে রাজি হয়েছে লোহার কলাই সিদ্ধ করতে? লোহার কলাই সিদ্ধ করতে রাজি হয়েছে দাদামশাই। তাহলে আমি এক্ষুনি দিচ্ছি লোহার কলাই। লেঙ্গা ভাই, হ্যাঁ বলবেন সে দাদামশাই। 3 মুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ, হ্যাঁ 3 ফোঁটা গঙ্গার জল আমার হস্তে দাও। তাই হয়েছে দাদামশাই। এই নিন দাদামশাই।
ও দাদা মশাই, এখানে 3 ফোঁটা গঙ্গার জল আর 3 মুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ আছে, এটা দিয়ে লোহার গলায় সিদ্ধ করতে হবে। এর বেশি হলে কিন্তু আমি মানবো না। ঠিক আছে দাদা মশাই, ঠিক আছে, এই 3 ফোঁটা গঙ্গার জল দিয়ে যেন লোহার গলায় সিদ্ধ হয়। ঠিক আছে দাদা মশাই। ওরে মা বিপুলা, এই যে নবাগো 3 মুষ্টি চন্দন কাষ্ঠ আর 3 মুষ্টি লোহারি কলাই। হাগো বাবা, বলো মা। তবে আমি জানি না বাবা, আজ আমার ভাগ্যে যে কি লেখা আছে, লোহার কলাই সিদ্ধ করতে পারবো কি পারবো না বাবা। তবে আমাকে বাবা হয়ে আশীর্বাদ করো বাবা, আমি যেন লোহার কলাই সিদ্ধ করতে পারি বাবা। ওরে মা, হ্যাঁ বাবা। ওরে মা বিপুলা, আজ পিতা হয়ে তোকে যে আমি কঠিন পরীক্ষায় ফেলে দিলাম রে মা, কঠিন পরীক্ষায় ফেলে দিলাম। ওরে মা বিপুলা, আজ পিতা হয়ে আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করবো মা গো, প্রাণ ভরে আশীর্বাদ করবো যেন তুমি লোহার কলাই সিদ্ধ করে দিতে পারো মা, লোহার কলাই সিদ্ধ করে দিতে পারো মা গো। এই যে তোমাকে আমি দুহাত মিলে আশীর্বাদ করলাম মা, দুহাত মিলে আশীর্বাদ করলাম। দাদা মশাই, বলুন দাদা মশাই। লোহার কলাই সিদ্ধ হতে কিছুক্ষণ সময় লাগে ভাই। অবশ্যই দাদা মশাই, বলুন। চলো দুই ভাই ভাই মিলে আমরা সমাজ দর্শন করি ভাই। চলুন দাদা মশাই, চলুন। এসো দাদা মশাই। চলো চলো চলো। আরে দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? আমিও যাচ্ছি ভিতরে। না শোনো, বলো। ওই যে মেয়েটা রন্ধনশালায় গেছে, হ্যাঁ 3 ফোঁটা গঙ্গার জল দিয়েছি আর 3 মুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ। আচ্ছা, এর বেশি যেন না হয় তুমি ভালোভাবে লক্ষ্য করবে। ও লক্ষ্য করবো। আর আমি তোমার জন্য হ্যাঁ, এক্ষুনি লেবু শরবত পাঠিয়ে দিচ্ছি। ও পাঠায় দেন। চাটাও পাই না, লেবু শরবত। কানবা ধরলো।
এসো মা। মা বিপুলা, আজ তুমি কিসের কারণে আমায় স্মরণ করেছো? তীর মুষ্টি চাদর কাষ্ট মা, আমি পুড়িয়ে করেছি ছাই, তথাপি না সিদ্ধ হই মা লোহারে কোলাই। এজন্য চিন্তায় পড়েছো মা? আমি তো তোমায় পূর্বেই কথা দিয়েছি, বিপদে আপদে যখন স্মরণ করবে আমি তোমার ডাকে সাড়া দেব। বেশ, তোমায় চিন্তা করতে হবে না। যারে যারে ওরে সতী তরে দিলাম বর, লোহার কলাই সিদ্ধ হোক তোর পাতিলের ভিতর। আপনে অগ্নি কষ্ট জ্বলিবে উঠিয়া, সিদ্ধ হবে লোহার কলাই, হাসিবে বাণী। দেখ তো মা, তোর লোহার কলাই সিদ্ধ হয়েছে কিনা। হাগো মা, তোমার আশীর্বাদে আমি লোহার কোলাই সিদ্ধ করতে পেরেছি মা, প্রণাম। তথাস্তু। বাবা। হ্যালো, লোহার কলাই সিদ্ধ হয়েছে মা। হ্যাঁ বাবা। তবে দাও মা গো। আরে দাদামশাইকে একবার প্রণাম করো মা। ঠিক আছে, প্রণাম বাবা। থাক মা থাক, আশীর্বাদ করছি তোমার কল্যাণ হোক। কল্যাণ হোক মা গো। দাদামশাই বলুন। দেখো তো ভাই লোহার কলাই সিদ্ধ হয়েছে কিনা। ঠিক আছে, আমি পরীক্ষা করে দেখছি, দেখি লোহার কলাই সিদ্ধ হয়েছে কিনা। একই লোহার কলাই তো সিদ্ধ হয়ে গেছে। এই মেয়ে তো সাধারণ নয়, এ শ্রেষ্ঠা, অনন্য, সাক্ষাৎ অন্নপূর্ণা। তাই এই মেয়েটাকে আমি সাধুবাদ না জানিয়ে কিছুতেই থাকতে পারবো না। সাধু 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 বলি রে লেঙ্গা ভাই। আরে লেঙ্গা ভাই তো এখানে ছিল, গেল কোথায়? ও লেঙ্গা ভাই। সাপ সদাগর মশাই, সাপ। ও লেঙ্গা ভাই, তুমি কোথায়? আরে গেল কোথায়? সাপ 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 সদাগর মশাই। ও লেঙ্গা ভাই, সাপ সাপ সাপ। আরে ও লেঙ্গা ভাই। আরে ও লেঙ্গা ভাই, কোথায় সাপ? আরে কি হয়েছে? সাপ সাপ। আরে কোথায় সাপ? লাঠিটা আনতে আনতে চলে গেল, লাঠিটা পালার মাথার মধ্যে দিতাম এত বড়। আরে এটা তো রাজবাড়ি, আরে এখানে কোথা থেকে সাপ এলো? দাদামশাই বলুন। লেঙ্গা ভাই তো ঘুমিয়ে পড়েছিল হয়তো, আর স্বপ্ন দেখেছে তাই সাপ সাপ বলে চিৎকার করছে। ও ঘুমিয়ে গেছিল? হ্যাঁ ঘুমিয়ে গেছিল, ওই ঘুমের ঘরে সাপের স্বপ্ন দেখেছে আর সাপ সাপ বলে চিৎকার করছে। এটা তো রাজবাড়ি দাদামশাই। আপনার অনুমান সত্য। কোথা থেকে সাপ আসবে আমার রাজবাড়ি থেকে? সত্যি এই ঘুমিয়ে ঘুমিয়ে তুমি সাপের স্বপ্ন দেখেছো আর বলছো সাপ সাপ? আমি বলছি সত্যি সাপ মনে হয়। চুপ করো। এই নাও, লোহার কলাই সিদ্ধ হয়েছে কিনা তুমি পরীক্ষা করে দেখো। এই নাও, খুব গরম কিন্তু। আরে আরে, 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 কি করছো? বাপরে বাপ, এতখান গরমে একবার সদাগরটা কেন করে ধরেছে কি? এত গরমে একবার ফসক গায়ে উঠে গেল আমার। আরে চুপ। আরে ফসকা মানে ফোড়া। ও ফোড়া, আমার বলছে একদম ফসক গায়ে উঠে গেল একবার। এতদিন আমি তোকে এই শিক্ষা দিচ্ছি, দেখো সব শুরু হয়েছে কিনা। আচ্ছা দেখেছি আমরা। বাপ শুধু একদম গলে কিছু ভাই খাবার। কি সিদ্ধ হয়েছে? একদম দাঁড়ান দেখছি। ও লেঙ্গা ভাই, কথা বলছো না কেন? লেঙ্গা ভাই, আরে বলছি সিদ্ধ হয়েছে। ও লেঙ্গা ভাই, কথা বলছো না কেন? বলছি সিদ্ধ হয়েছে। দাদা মশাই, আরে কি বলছি ভাই, আমিও তো বুঝতে পারছি না। ও আরে লোহার কলাই সিদ্ধ হয়েছে। দাদা মশাই, বলো। ও যে বলছে ভ্যাক ভ্যাক, তার মানে সিদ্ধ হয়ে গেছে। ওটাই ভ্যাক ভ্যাক বলে। এটা হচ্ছে আমাদের চম্পকের ভাষা। আচ্ছা ঠিক আছে দাদামশাই, ঠিক আছে।
লাগা ভাই ঠিক আছে। আরে সব কলাই খেয়ে ফেলছো কেন? আরে তোমার বৌদিমণিকে দেখাতে হবে না? তোমার বৌদিমণির জন্য যত্ন সহকারে কিছু রেখে দাও। দাদা মশাই, বলো দাদা মশাই। আপনার মেয়ে লোহার গলে সিদ্ধ করে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমার মেয়ে পরীক্ষায় পাস হয়েছে দাদা মশাই? হ্যাঁ দাদা মশাই। আচ্ছা দাদা মশাই বলো কি বলবে এবার? এবার আমি বলতে চাই, আমরা তো দীর্ঘদিন ধরে ব্যবসা বাণিজ্য করেছিলাম, আমাদের সম্পর্ক ছিল দাদা ভাই। আজ হতে আমাদের নতুন সম্পর্ক হলো নববৈবাহিক মহাশয়। নমস্কার বৈবাহিক মহাশয়, নমস্কার। মারামারি লেগে গেছে। নমস্কার আমার সাথে পারবেন? আমরা দুইজন ছি। আরে কি বললেন? আমরা দুইজন ছি, তোমরা এখনো গল্প করলেন ফুসুর ফাসার করে। গল্প করতে করতে একদম লাগিয়ে যাবে হবে মারামারি। ও তুমি মনে করেছো কি আমরা দুই ভাই মিলে মারামারি করতেছি, হ্যাঁ। তাই তো? না লেঙ্গা মাত্র তাহলে সেটা নয়। কোনটা? আমার মেয়ে লোহার কলাই সিদ্ধ করে দিয়েছে, তাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আচ্ছা তাই আজ আমার মেয়েকে দাদার ঘরে সম্বন্ধ দেব, আর দাদা মশাই আমার বাড়িতে সম্বন্ধ করবে। আচ্ছা। সেই সম্বন্ধে আজ আমরা ভাই ভাই মিলে সম্বন্ধ হয়েছে, আচ্ছা আচ্ছা। তাই তো আমরা আলিঙ্গন করছি। তোমাকে আমি কত শিক্ষা দেব, তুমি এটাই বুঝতে পারছো না? না 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 না। আরে এটা আমরা বেয়ালা করলাম। ও বেয়ালাঙ্গ। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তোমাকে এভাবে আমি কত শিক্ষা দেব। ও লঙ্গা ভাই, আরে ওকে তুমি চিনো? এইটা হলে ওনার শালা বাবু না কি হবে? আরে ওটা না, ওই যে বসে আছে ওটাই তোমার বেয়াই হবে। ও এইটা? হ্যাঁ ওই যে ওটা। আচ্ছা বৈবাহিক মহাশয়, বলো বেহাই মশাই। আপনি তো সম্বন্ধ দিলেন বটে, হ্যাঁ সম্বন্ধ তো দিলাম বটে। আপনি তো জানেন শুভ কাজ শীঘ্রই করা ভালো। তাই আজ এই মুহূর্তে শুভ বিবাহের দিন ধার্য করে তবে আমি দেশে ফিরে যেতে চাই। সবার ঠিক আছে বেহাই মশাই, দূরের রাস্তা ভাই বড়ই কঠিন। তবে বেহাই মশাই আজকে না আমরা করি বিয়ের দিন। বেহাই মশাই বিয়ের দিন ধার্য করে গেলে আপনারই সুবিধা হবে ভাই। বৈবাহিক মহাশয়, বলো। আজই আমি এই মুহূর্তে দিন ধার্য করতে চাই। তবে ঠিক আছে বেহাই মশাই, এখনই বিয়ের দিন ধার্য করে। আচ্ছা বৈবাহিক মহাশয়, আপনার যদি আপত্তি না থাকে কোন মাসে কোন তারিখে আমি বিবাহ নেব আপনাকে আমি এক্ষুনি জানিয়ে দিচ্ছি। বলো। আমি কোন মাসে বিবাহ নেব জানেন? হ্যাঁ কোন মাসে নেবে? আমি বিবাহ নেব আগামী 25শে বৈশাখ রোজ বুধবার, আর লগ্ন হচ্ছে কদলী লগ্ন। আপনার যদি আপত্তি না থাকে আমি 25শে বৈশাখে দিন ধার্য করতে চাই। তবে ঠিক আছে বেহাই মশাই, এতে আমার কোনো আপত্তি নেই ভাই। তাহলে তো 25শে বৈশাখে একেবারে দিন ধার্য। হ্যাঁ ওটাই হবে ভাই, আমার কোনো আপত্তি নেই ভাই। বৈবাহিক মহাশয়, বলো বেহাই মশাই। তাহলে তো বিয়ে লেগে গেল, বিয়ে বলে কথা। হ্যাঁ আপনার উচ্চনীতি আপনি বিয়ের কাজ শুরু করুন, আর আমরা উচ্চপক্ষে গিয়ে বিয়ের কাজ শুরু করি। এবার আজ্ঞা করুন, আমরা দেশে ফিরে যাই। তবে ঠিক আছে বেহাই মশাই। নমস্কার। নমস্কার। চলো লেঙ্গা ভাই। চলো চলো চলো। সদাগর মশাই, এত ধরে আসলাম আজকে, লাল চাটাও বললাম না কিন্তু। ও লাল চাও পাওনি? আপনি কিরকম লোক মানুষ বলেন তো? পয়সা না থাকলে আমাকে বলেন, আমার কাছ থেকে ধার নেন, আমি দিয়ে দিতাম 1000 টাকা, পরে আমাকে 2000 টাকা দিতেন। ও তুমি আমার বাড়িতে এসেছো, লাল চাটাও পাওনি, তাই তো? আর তুমি কি বলেছো তোমার কাছ থেকে আমি পয়সা ধার নেব? হ্যাঁ, ধার নিয়ে তোমাকে কি করব? 1000 টাকা বেশি দিবেন। ও পয়সা ধার নিয়ে আবার 1000 টাকা তোমাকে বেশি দেব? বেশি। তোমার দারুণ বুদ্ধি তো ভাই। আর শোনো, ওগুলো কথা হাঁটাও। যখন আজকে পাইলাম না, হ্যাঁ। বিয়ে বাড়ির দিন কিন্তু একটু ভালো মন্দ করবেন। ও আমার মেয়ের যখন বিয়ে, সেই বিয়ে বাড়িতে ভালো মন্দ করবো, তাই তো? হ্যাঁ, ভালো মন্দ শোনো, আমার বাড়িতে যেদিন মা বিফলার বিয়ে হবে, সেদিন অনেক সাধু ব্যক্তিজন আমার ঘরে আসবে।
তার জন্য সেদিন আমি আমার বাড়িতে এই নিরামিষ। হাট! নিরামিষ নিরামিষ খায় নাকি? কেন তুমি তো বললে ভালো 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 মন্দ তার মানে কিরকম ভালো মন্দ? মাছ করবেন না, মাছ করব না, মাংস করবেন, একদম মাংস। ও মাছ করব না, মাংস করব। হ্যাঁ, তারপর আর মাছও যদি করেন বড় কাতলটা করবেন। আচ্ছা, তারপরে ওই যে কালিয়াগঞ্জের বড় মিষ্টির দোকানটা আছে, হ্যাঁ আছে, হ্যাঁ ওইখান থেকে বড় বড় মিষ্টিগুলা নেবেন, বড় সাইজের, আচ্ছা। ছোটগুলা নেবেন না। ও ছোটগুলো নিব না, বড় বড় মিষ্টি নিব, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আর তার মধ্যে ওই যে দইটা আছে, তারপর বলো। বড় দইটা আছে, বড় বড় বাটিগুলো, হ্যাঁ আছে, হ্যাঁ মিষ্টি দইটা নেবেন, খাটা দইটা নেবেন না। হ্যাঁ। এইগুলা নিয়ে করবেন, তারপর আমরা বরবরযাত্রী নিয়ে আসবো। তারপরে সবার শেষে কি করবেন? কি করব? দুটা খালি করে আঠিয়া কলম করবেন। ও প্রতি জনাকে দুটা করে আঠিয়া কলা দিতে হবে। আঠিয়া কলম। আর এটা কিসের জন্য? ও এটা কিসের জন্য? হ্যাঁ, তারপরে চম্পকনগর থেকে আসবো আমরা বরবরযাত্রী নিয়ে। জনকে খাসির মাংস পাবে, কে যে কিরকম খাবে একদম মন আগায়, তার কোনো ঠিক নাই। আর আঠিয়া কলটা যদি করেন দুটা করে খাওয়াই দেন, তাহলে পায়খানাটা করবে না উজানিতে। আমার চম্পকের বরযাত্রী চম্পকেই পায়খানা করবে। ও এইবারে বুঝলাম, তোমার পায়খানার অভাব আছে তো, তাই তো? হ্যাঁ, তোমাদের এখানকার লোকগুলো ভালো না। কেন? যেদিকে যাই ওটা কায়গে, মানে প্যান্টটা পরার সময় দেয় না, একদম দৌড়। আরে আমি মনে করলাম তোমাদের চম্পক লগরে পায়খানার অভাব আছে, তাই তোমার চম্পকের লোক আমার উজানিতে পায়খানা করবে না, তার জন্য ওই চম্পকের লোক চম্পকেই পায়খানা করবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তাহলে আসলাম, ঠিক আছে, নমস্কার। নমস্কার। হে কি ঠাকুর, হে কি ঠাকুর, আজ আমার একটি মাত্র কন্যা, সেই কন্যাকে আমি সম্বন্ধ দিয়ে দিলাম ওই চম্পক নগরে দাদা চাঁদ সাথে করেছিলেন লক্ষিন্দরের সাথে। ওগো ঠাকুর, কিন্তু একটি কথা ঠাকুর, ছয়াপুত্র মরে জেগেছে বাণিজ্য করতে, এখনো পর্যন্ত কেউ ঘরে ফিরে এলো না ঠাকুর, কেউ ঘরে ফিরে এলো না। তবে আজ আমি মা বাবুলাকে কি করে বিয়ে দেবো ঠাকুর? তাই আমি এখন একটি কাজ করি ঠাকুর, ছয়াপুত্রকে পত্র লিখে পাঠাবো, তারা যেন অবশ্যই বাড়িতে ফিরিয়ে আসে ঠাকুর, বাড়িতে ফিরিয়ে আসে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। হে দেবাদিদেব মহেশ্বর, হে সর্বেশ্বর, আজ আমি তোমারই করুণায় তোমারই আশীর্বাদে পুত্র লক্ষিন্দরের বিয়ের দিন ধার্য স্থির করে আমি চম্পকের রাজপ্রাসাদে ফিরে এসেছি। বিয়ে বলে কথা, বিয়ে তো লেগে গেল, তাই ভাবছি আমি বিয়ের যত কাজের দায়িত্ব লেঙ্গা পাত্রের উপরে অর্পণ করে দিয়ে আমি বিশ্রাম নেব। বলি রে লেঙ্গা পাত্র, সারে যাওয়া শিয়াচ্ছা, ছাগলের প্রতিষ্ঠা বাচ্চা, সারে যাওয়া শিয়াচ্ছা। সারে যাওয়া শিয়াচ্ছা, কুকুরের প্রতিষ্ঠা বাচ্চা, সারে যাওয়া শিয়াচ্ছা।
মশাই লেঙ্গা ভাই বলবেন তোমার মধ্যে এত উল্লাস এত আনন্দ কিসে? উল্লাস হবে না লক্ষিন্দরের বিয়ে ও সেই জন্য আনন্দ বিয়ে বলে হচ্ছে? কথা সেই জন্য তোমার আনন্দ? হ্যাঁ লেঙ্গা ভাই বলবেন কিন্তু তোমাকে ওর সাথে আমি কেন ডেকেছি জানো? কেন ডেকেছেন দেখো লেঙ্গা ভাই, বিয়ে তো লেগে গেল, হ্যাঁ বিয়ে বলে কথা, বিয়ে বলে কথা তাই আমি কি ভাবছি জানো? কি ভাবছেন আমি ভাবছি বিয়ের যত কাজের দায়িত্ব আমি তোমার উপরেই অর্পণ করে দেবো, তুমি সামলাতে পারবে তো? হ্যাঁ কোনো ব্যাপার নাই আমি না সামলালে কে সামলাবে এর আগে কত কাজ আমি একাই সামলাইছি তাহলে লেঙ্গা ভাই বলবেন সর্বপ্রথমে তোমাকে কি করতে হবে জানো? কি করতে হবে সারা চম্পকবাসীদের নিমন্ত্রণ দেবে, কেউ যেন ছাড়া না পড়ে, কারণ এটা আমার শেষ বিয়ে। প্রয়োজনে তুমি সারা চম্পকে শরৎ ঘোষণা করবে। ঠিক আছে তারপর কি করবে জানো? কি করব তোমার যত আত্মীয় স্বজন আছে, আমার যত আত্মীয় স্বজন আছে, সবাইকে নিমন্ত্রণ দেবে। তারপর কি করবে জানো? কি করব তারপর কীর্তনিয়া ঠাকুর, নাপিত, ব্রাহ্মণ, বাদ্যযন্ত্র, এদের সবাইকে নিমন্ত্রণ দেবে। ঠিক আছে তাই করব কিন্তু লেঙ্গা ভাই বলবেন আমি যে পুত্র লক্ষ্মীদেরকে বিবাহ দেব, তার জন্য আজ আমি বড়ই উদ্বিগ্ন, বড়ই চিন্তিত লেঙ্গা ভাই। একই সদাগর মশাই বিয়ে বাড়ির দিয়ে চিন্তিত কেন তুমি ঠিকই প্রশ্ন করেছো লেঙ্গা ভাই, আমার লক্ষ্মীদেরকে আমি বিবাহ দেব, তার জন্য আজ আমি এতই চিন্তিত কেন? হ্যাঁ ওরে লেঙ্গা ভাই, কাল লাগিয়ে মনসা প্রতিজ্ঞা করেছে বাসর ঘরের লক্ষ্মীদেরকে মারবে, সেই জন্য বড়ই উদ্বিগ্ন, বড়ই চিন্তিত। ওরে লেঙ্গা ভাই, বলবেন সদাগর মশাই আমি পুত্র লক্ষ্মীদেরকে বিবাহ দেওয়ার আগে হ্যাঁ আমি এমন একটি ব্যবস্থা নেব যেন কাল লাগিয়ে মনসা লক্ষ্মীদেরকে মারতে না পারে। কি ব্যবস্থা নেব জানো? কি ব্যবস্থা নেবেন সাঁওতালি পর্বতের সাঁওতালদের ডেকে এনে আমি জঙ্গল পরিষ্কার করব, সেখানে লোহা, পাথর, বালি, সিমেন্ট দিয়ে সুন্দর করে একটি লোহার কাঞ্চন মেন্ডঘর তৈরি করব, আর সেই মেন্ডঘরে আমি পুত্র বৌমাকে রেখে দেবো যেন কাল লাগিয়ে মনসা ওই বাসর ঘরে প্রবেশ করতে না পারে। লেঙ্গা ভাই বলবেন ওই বাসর ঘর তৈরি করতে হলে হ্যাঁ কিসের প্রয়োজন? রাজমিস্ত্রি সুদক্ষ রাজমিস্ত্রির প্রয়োজন। হ্যাঁ তুমি যাও, যেখান থেকে পারো সুদক্ষ রাজমিস্ত্রিকে ডেকে নিয়ে এসো। আর শোনো লেঙ্গা ভাই, বলবেন ঘর আমি কেমন তৈরি করবো জানো? কেমন ঘর তৈরি করবো আমি নির্মল করিয়া, হ্যাঁ ঘর পরীক্ষা করবো আমি আগুন জ্বালাইয়া, কোন দিকে যদি হয় ধোয়ার সঞ্চার, আমি মস্তক কেটে বলে দেবো মঙ্গল চন্দ্রিকা। তাই হয় সদাগর মশাই রাজমিস্ত্রিকে তুমি বলে দেবে, এমন তুমি রাজমিস্ত্রি নিয়ে আসবে, রাজমিস্ত্রিকে তুমি আগে সাবধান করে দেবে, ঠিক আমরা আছে। ঘর ধোয়া পরীক্ষা করে নেব। ঠিক আছে সদাগর মশাই প্রণাম হে সদাগর মশাই তোমার কল্যাণ হোক। অনেক কাল লাগেনি মনুষ্য, কুচক্রী কানি, ঠেমনা ভাতারি, তুই তো শুধু আমার সঙ্গে একটি রাতের জন্য প্রতিজ্ঞা করেছিস বাসর ঘরে লক্ষ্মীদেরকে মারবে, কিন্তু না, আমি সেই সুযোগ আমি তোমাকে কখনোই দেব না। ওরে ব্যাংকুকি কানি, চাঙ্গামুড়ি কানি, আমি যেভাবে হোক ছলে বলে কৌশলেই আমি তোমার একটি রাতের প্রতিজ্ঞা ভঙ্গ করে দেব। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু।